আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিএসএম টেকনিশিয়ান ভাইরা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি প্লে করছেন, সবাইকে হৃদয় ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টে আমি সবসময় আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দিয়ে থাকি এবং আজকেও সেই একই টপিক্সে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে, আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিম্ফনি B49 একটি মোবাইল ফোন, এবং এই মোবাইল ফোনটি ডেড অবস্থায় এসছে আমার কাছে। তো সাধারণভাবে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, ভাইয়া যখনই আমাদের কাছে এই ফোনগুলো আসবে, যেমন সেন্স উঠে দাঁড়িয়ে থাকে, যেমন পাওয়ার সাপ্লাই প্রেস করলাম, ওইখানে সেন্স উঠে দাঁড়িয়ে আছে, ছেড়ে দেওয়ার পর আর নামছে না, সেন্সটা দাঁড়িয়েছে। সো এইসব ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করে আমরা ডেড মোবাইলটাকে আবার পুনরায় আগের মতো রান করতে পারি, স্টেপ বাই স্টেপ কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটা নিশ্চয়তা নিয়ে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম এবং পুরো গভীরের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। যারা জিএসএম টেকনিশিয়ান ভাইরা আছেন, অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। তো দেখতে পাচ্ছেন সিম্ফনি V49। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে পাওয়ার সাপ্লাই সেন্স দেখাবো, যে পাওয়ার সাপ্লাই কিরকম সেন্স দেখায়। এই যে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ক্লিপ। তো আমি এখানে নেগেটিভ লাগালাম আর এখানে পজিটিভটা লাগিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আমার পাওয়ার সাপ্লাইটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের যেই হোম সার্চ, এখান থেকে আমি পাওয়ার বাটনে প্রেস করব, প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে কত উঠছে, 10 উঠে দাঁড়িয়েছে। ছেড়ে দিলাম, আমি কিন্তু পাওয়ার বাটন ছেড়ে দিলাম, কিন্তু এখানে 10-এ উঠেই দাঁড়িয়ে রয়েছে। তার মানে এইটা ডেট সমস্যা, এবং এইসব ডেট সমস্যা নিয়ে আসলে আপনারা কিভাবে ফিক্স করবেন, প্রথমে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আবার আমার হাতের সাইডটাকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি আরো একটা বিষয় ট্রাই করে দেখাই। যে আমার যে ব্যাটারিতে ফুললি চার্জ আছে, আমি ব্যাটারিটা অন করে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা অন হয় কিনা। আমি একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মোবাইলটা অন হচ্ছে না, তার মানে এটা ওর সেন্সে প্রবলেম আছে এবং এটা সফটওয়্যার থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্রথমে আপনারা যে কাজটা করবেন, একটি ইউএসবি কেবলের সাহায্য নেবেন। বন্ধুরা, প্রথমে ব্যাটারিটা লাগাবেন। এইসব সমস্যা নিয়ে আসলে প্রথমে ব্যাটারি লাগাবেন। ব্যাটারিটা লাগিয়ে আপনার ইউএসবি কেবলটা মোবাইলে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে যদি কম্পিউটারে একটা আওয়াজ হয়, বা মানে ইউএসবি ডিটেক্ট করলে বা বুট ডিটেক্ট করলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা যদি পান আপনারা, তাহলে আপনারা বুঝতে হবে এটা সফটওয়্যারগত প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফুল ফ্লাশ করে দেখতে পারি। তো আমরা এই মোবাইলটাকে প্রথমে আজকে ফুল ফ্লাশ করব। ফ্লাশ করার পর দেখবো মোবাইলটা অন হয় কিনা। তারপরে যদি না হয়, তারপরে কি করবেন স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এই মোবাইলটাকে ফ্লাশ করে দেখতে পারি। তবে ফ্লাশ করার আগে আমরা প্রথমে যে জিনিসটা ফলো করব, এই মোবাইলটা কম্পিউটারের সাথে ইউএসবি কেবল লাগানোর পর কি বুট ডিটেক্ট করে কিনা। আমি প্রথমেই যেটা করব, এই ব্যাটারিটা প্রবেশ করানোর পরে আমাদের যে ইউএসবি কেবলটা আছে, ইউএসবি কেবলটা আমরা এখানে প্রবেশ করিয়ে দেব। হ্যাঁ, দেখবেন একটা আওয়াজ হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কোনো আওয়াজ হচ্ছে না। তো আমরা আরেকভাবে ট্রাই করব, সেটা হচ্ছে আপনাদের একভাবে ট্রাই করতে হবে। যদি এমনি নর্মালি বুট না পায়, ডিটেক্ট না করে বা আওয়াজ না করে, তাহলে ভলিউম প্লাস অথবা মাইনাস একসাথে প্রেস করে ধরে তারপর ইউএসবি কেবলটা আপনারা ঢুকিয়ে দেখতে পারেন। আমি ইউএসবি কেবল ঢুকালাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আওয়াজ করলো, তার মানে একটা বুট ডিটেক্ট করেছে। আমি তারপরও এখান থেকে আমি আমার কম্পিউটারে ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখাবো যে এখান থেকে আমাদের কি অবস্থা প্রপার্টিসের। হ্যাঁ, ডিভাইস ম্যানেজারে যাব, এটার যে ভিতরে যে প্রসেসরটা, এটা কম্পিউটার আদৌ ডিটেক্ট করতে পেরেছে কিনা এটা দেখে নেব। দেখতে পাচ্ছেন এসপিআরডি, এখানে এই যে এসপিআরডি এখানে পাইছে। হ্যাঁ, তার মানে এখানে আমাদের বুট পাইছে প্রপারলি। এখন আমরা এটা ফ্লাশ করার জন্য রেডি মোবাইলটাকে। ওকে, তো এখন আমি সামথিং কি করব, জাস্ট এখান থেকে প্রথমে আমরা টুলস ওপেন করব। ওকে, আমরা যেই আমাদের ফার্মওয়্যার এটা রেডি, আমরা টুলসটা ওপেন করব। এসপিডি আপগ্রেড টুল, এখানে গিয়ে আমরা এই টুলসটা ওপেন করে নিব। ওকে, আমাদের টুলস দেখতে পাচ্ছেন ওপেন করা হয়ে গেছে। এখন সিম্পলি আমরা কি করব, এখান থেকে আমরা পোর্টে ক্লিক করব। পোর্টে ক্লিক করে এখান থেকে আমাদের ফার্মওয়্যারটা আমরা ধরিয়ে নেব। এই যে ভি প্যাক ফাইল, এটা ধরালাম।
এবং এই প্যাক ফাইলটা নেওয়া যতক্ষণ লেট আমরা ওয়েট করব। আশা করি এই ভিডিওটা থেকে জিএসএম ভাইরা অনেক উপকৃত হবেন, কারণ ম্যাক্সিমাম টাইম আমাদের হাতে যে মোবাইলগুলো আসে দেখা গেল আপনি কোনো আপনার সিনিয়র টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছেন, সে বললো ভাই এটা তো ইএমএমসিতে সমস্যা, বা ভাই এটা তো পাওয়ার আইসিতে সমস্যা, তার নিজের ডিমান্ড বাড়ানোর জন্য উল্টাপাল্টা একটা সলিউশন দিয়ে দিল আর আপনি মেনে নিলেন, এটা কখনো করবেন না। তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টুলস রেডি। এখন জাস্ট আমি কি করব, এখানে এই যে স্টার্ট ডাউনলোডে এখানে ক্লিক করব। ওকে, আমরা এখন ব্যাটারিটা এখানে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে আমাদের এখানে বুট কি হচ্ছে, এটার যে বুট কিটা সেটা হচ্ছে ভলিউম আপ। ভলিউম আপে ক্লিক করে আমি ইউএসবি কেবল প্রবেশ করিয়ে দেব। দেখতে পাচ্ছেন FDL2 ডাউনলোডিং, রিডিং, ফ্লাশ সব আমাদের ফ্লাশিং হচ্ছে। আশা করি ফুল ফ্লাশিং করা পর্যন্ত আপনারা ভিডিওটার সাথেই থাকবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না বা ডাউনলোড করেও দেখবেন না, আপনারা জাস্ট ভিডিও স্টিল বসে থাকেন ইউটিউবের সামনে। জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের এটা ফ্লাশ হয়ে গেলে আমরা প্র্যাকটিক্যালি দেখবো আমাদের এই মোবাইলটা কতটুকু কি সাকসেস হলো আমাদের এই কাজটা, বা আমাদের ফাইন্ড আউটটা কতটুকু সাকসেস। আসলে দেখুন, আমরা যারা মোবাইল সার্ভিসিং করি আমাদের সাকসেসটা আসলে আমাদের অতি কাছেই, বাট আমরা অনেকেই উল্টাপাল্টা ডিসিশন নেওয়ার কারণে বা উল্টাপাল্টা জায়গায় কাজ শিখে আমরা প্রতারিত হই। আসলে এগুলো না করে সঠিক মানের কাজ শেখাটা আমাদের জন্য উত্তম, কারণ আমরা আসলে যারা জিএসএম টেকনিশিয়ান ভাইরা আছে, আমরা এক একটা মোবাইল যদি কাজ করি, যেমন এই মোবাইলটার বিল আমি করেছি 500 টাকা। সো আমরা যদি সারাদিনে জাস্ট 2টা বা 3টা কাজ করি তাহলে কিন্তু আমাদের পোষিয়ে যায়, কিন্তু আমরা যদি কাজ না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা যতই কাজ করি কিন্তু ভাই আসলে এটা প্রবলেম। কারণ কাজ না জেনে টেবিল নিয়ে বসে যাওয়া, মানুষের ফোনগুলোকে নষ্ট করা, বা এগুলোর কোনো অধিকার আমাদের নেই। তবে হ্যাঁ, কাজ করেই কাজ শিখতে হবে, কিন্তু সেটার একটা পর্যায় আছে। আমার কথাগুলো কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে বিষয়টা এরকম যে আমরা যদি সারাটা জীবনই এইভাবে শিখতেই যে মানে উল্টাপাল্টা শিখে যাই, তাহলে কিন্তু আমরা কাজ উল্টাপাল্টা করবো। আমাদের একটা রেঞ্জ আছে, যে কোনো জিনিসের একটা রেঞ্জ, দূরত্ব আছে, সেই দূরত্ব বজায় কাজ করতে হবে। যেমন আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা 2 বছর বা 1 বছর বা 3 বছরের ভিতরে আমরা আমাদের যে কাজগুলো আছে, আমাদের হাতের কাজকে পরিপূর্ণভাবে আমরা 100% কভার করব এবং সব ধরনের কাজ স্মার্টলি করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা জীবনের সাকসেসের দেখাটা পাই। আর যদি আমরা চিন্তা করি ধরো কি কাজ করব, মানে বিল নাই ঠিল নাই, কি কাজ আসে না আমাদের কাছে, এটা বললে আসলে কাজ হবে না। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার কাছে ভালো কাজ আসবে, এটাই স্বাভাবিক, এবং আপনি আপনার রেভিনিউ বেশি হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া আমি যখন আসলে নতুন কাজ করতাম, কি বলবো ভাই, আমার কাছে এরকম কম কাজ আসতো, তো সেক্ষেত্রে আমি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাইনি। আমি নিজেকে লার্ন করেছি, লার্ন করতে করতে একটা পর্যায়ে এরকম আসছে, এখন আমি ইউটিউবে ভিডিও দেই, আপনারা সবাই ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন বলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাছাড়া আমার যারা ভিজিটর আছে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। চ্যানেলটা অনেক দূরে গিয়েছে, আরও সামনে অগ্রসর হবে আশা করি, তোমাদের দোয়া ইনশাআল্লাহ। আমাদের এখানে কিন্তু ফ্লাশ হয়ে গেছে, অলমোস্ট আমাদের ফ্লাশ হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাশটা হয়ে যাবে এবং আমরা এটা টেস্ট করব যে আমাদের কাজটা কতটুকু সাকসেস হইল। এবং আজকে অনেকটাই আপনাদের ভুল ভেঙে যাবে যারা আসলে এই ডেট সমস্যা নিয়ে ভুক্তভোগী, বুঝতে পারেন না সেন্সের সমস্যার কাজগুলো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন বা কিভাবে কাজ করবেন। এখানে পাস্ট লেখা আছে, তার মানে আমাদের ওকে হয়ে গেছে। এখন আমরা ইউএসবি কেবল খুলে ফেলতে পারি, খুলে ব্যাটারিটা খুলে আবার লাগাবো। এখন মোবাইলটাকে অন করবো। ওকে, ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি মানে এত সুন্দরভাবে কাজ হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি যেটা মিন করেছিলাম বা আমি যেটা ভেবেছিলাম ঠিক সেরকমই বিষয়টা হয়ে গেল, যে আসলে এটা সফটওয়্যারগত প্রবলেম। তাছাড়া এই ভিডিওতে যদি বেশি না 200 লাইক হয় তাহলে নেক্সটে আমি আরও পাওয়ারফুল কিছু ভিডিও দিব সেন্স নিয়ে, যাতে করে তোমরা আরও সঠিক কাজগুলো করতে পারো। আর তাছাড়া তোমাদের শেয়ারিংয়ের উপরে ডিপেন্ড করবে আমি কত ভালো ভিডিও বানাবো। তার কারণ তোমরা যদি এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের প্ল্যাটফর্মে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, সেক্ষেত্রে কিন্তু আমি আরও সাপোর্ট পাই এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। আশা করি তোমাদের বুঝতে বাকি নেই যে এইসব সমস্যাগুলো তোমরা কিভাবে সলভ করবা। ভিডিওতে লাইক না দিয়ে যাবা না, হ্যাঁ কমেন্ট করবা। তোমার যদি ডেট সমস্যা নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে ফেলবা। তাতে কি হবে, আমি যখনই নতুন একটা পরবর্তী ভিডিও আপলোড করবো অবশ্যই সেই ভিডিওটা সবার আগে পেয়ে যাবা। ধন্যবাদ।